আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের ক্লাসটি হচ্ছে প্যাসেজ নারেশন উইথ ইয়েস এবং নো। আমরা ন্যারেটিভ স্টাইলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা প্যাসেজ বা কনটেক্সটের মধ্যে প্রায় হামেশাই আমরা দেখতে পাই ইয়েস এবং নো, এবং এই ইয়েস এবং নো এর সাথে আমাদের ফ্রেজ বা ক্লজ অনেক সময় অ্যাড থাকে। তো আমরা ইয়েস এবং নো কিভাবে রিপ্লেস করব, তো আজ আমি সেটি নিয়ে তোমাদের সাথে অতি সহজ এবং সিম্পল কিছু টেকনিক শেয়ার করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো প্রথমে ইয়েস সাবজেক্ট ইয়েস যদি থাকে এটাকে আমরা রিপ্লেস করব সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, or subject appropriate auxiliary. No, subject reply in the negative, or subject appropriate auxiliary plus not. এখন yes এবং no এর পরে ক্লজ সেন্টেন্স ফ্রেজ থাকলে এই যে কমা থাকবে একটা, এই কমার সমান এন্ড সেট দ্যাট অথবা এন্ড টেল দ্যাট আমাদের দিয়ে পরবর্তী অংশটি যথারীতি আমরা ইনডিরেক্ট করে নেব। তো আমি এখানে বেশ কয়েকটি উদাহরণ লিখে রেখেছি। I said, will you go to school? He said yes. সে শুধু বলেছে এখানে yes, অর্থাৎ আমি একটি প্রশ্ন করেছি, সেই প্রশ্নটির আনসার হচ্ছে yes। তো আমরা প্রথম অংশটি আমরা প্যাসেজ নারেশনের যে রুলস গুলো আছে সেগুলো অনুসরণ করে আমরা এটি ইনডিরেক্ট করব। এর পরবর্তীতে আমরা এখানে গিয়ে এই সূত্র দুটি আমরা প্রয়োগ করব। তাহলে আমাদের ইনডিরেক্ট হচ্ছে আই, এখানে সাবজেক্ট অথবা স্পিকারকে আই, লিসনার বা অবজেক্টকে হি। আমাদের প্যাসেজ নারেশনের রুলস অনুযায়ী সাবজেক্ট এবং কে অবজেক্ট আমাদের ফার্স্টে নির্ণয় করতে হবে, অর্থাৎ কে স্পিকার কে লিসনার। স্পিকারটি সর্বদা সাবজেক্ট হয় আর লিসনার সর্বদা অবজেক্ট হয়। তাহলে আমাদের এই যে আইটা আমাদের স্পিকারকে আমি কি বসালাম, সাবজেক্ট হিসেবে বসিয়ে নিলাম। এরপরে সেন্টেন্সটি কি, উইল ইউ গো টু স্কুল, এটা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে এই সেটকে আমরা রিপ্লেস করব কি দিয়ে, রিপ্লেস করব আমরা আস্কড দ্বারা। এই রিপোর্টিং ভার্বকে আমরা আস্কড দ্বারা রিপ্লেস করলাম। এরপর আমাদের এই যে লিসনার বা অবজেক্ট, এর অবজেক্টটি আমরা বসিয়ে দিই। তাহলে আই আস্কড হিম, এখন আমাদের এই ইনভার্টেড কমার জন্য কি বসাবো, ইফ বসাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা হুইদার বসাতে হয় আমাদের এই ইনভার্টেড কমা রিপ্লেস করার জন্য কনজাংশন হিসেবে। এবং যদি এখানে ডব্লিউএস ওয়ার্ড থাকতো তাহলে আমি এখানে ইফ অথবা হুইদার বসাতাম না, কারণ ডব্লিউএস ওয়ার্ড থাকলে ওই শব্দটি বসে। এখন আমাদের ইউ, এই ইউটা কি পরিবর্তন করতে হবে, কারণ আমাদের প্রনাউন পরিবর্তন করতে হয়। আমরা জানি রিপোর্টেড স্পিচের মাঝে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সর্বদা এই অবজেক্টকে অনুসরণ করে। তাহলে ইউটা কি হবে, হিম হবে, অর্থাৎ হি হবে। হি, ইফ হি, এই উইল এর পাস্ট টেন্স কি হবে, উড হবে। এখন প্রশ্ন হতে পারে উড কেন লিখলাম, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা আমাদের ভার্ব টু আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, অতএব আমাদের উইল কি হবে, উড হবে। উইল এর পাস্ট টেন্স উড। গো টু স্কুল, স্কুল। আমাদের প্রথম সেন্টেন্সের কাজটি শেষ। এখন আমরা রিপ্লেস করব ইয়েস এবং নো। এটি সাধারণত উত্তর কোন প্রশ্নের জবাবে বলা হয়ে থাকে। তাহলে আমরা এটি কি করব, এখানে আমাদের কি স্পিকার থেকে হি, আমাদের হি। প্রথমে আমি সাবজেক্ট বসিয়ে দিলাম, এরপর আমি এটা আমি কি করতে পারি, রিপ্লাইড। যেহেতু ইয়েস রয়েছে আমাদের প্রথম স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে হি সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমাদের শেষ হয়ে গেল। আমরা কি করেছি, আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ করেছি। এখন আমাদের সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী আমরা কি লিখব, সাবজেক্ট, আমরা লিখে নিলাম। এখন কি রিপ্লাইড, কি সাবজেক্ট আমরা কি লিখব, সাবজেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, অর্থাৎ কি রিপ্লাইড দ্যাট অথবা হি আনসার্ড দ্যাট। এখন আমাদের এই যে সাবজেক্ট আমরা কি করব, সাবজেক্ট লিখব। এখন অক্সিলারি নিব, অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি।
অক্সিলারি কি আছে আমাদের? এখন প্রশ্ন হতে পারে অক্সিলারি আমরা কোথায় পাবো? অক্সিলারি আমাদের প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। যেমন এখানে অক্সিলারি হিসেবে ব্যবহার করা হচ্ছে উইল, আমি এখন উইল লিখে দেব, হি ওট, হি ওট। এখন আমাদের কি আনসারটি কি দাঁড়ালো? হি রিপ্লাইড অথবা অ্যানসার্ড অথবা রেসপন্স। এখানে আমি কি লিখতে পারতাম? এই সেইটাও লিখে রাখতে পারতাম, সেই রেসপন্স, রেসপন্স অথবা আনসার দ্যাট হি উড। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? হি রিপ্লাইড অথবা সেই অথবা রেসপন্স দ্যাট। এইখানে আমাদের সাবজেক্ট, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আমি আবার বলতেছি, এটা আমাদের বাহির থেকে পর্যবেক্ষণ করতে হবে না, আমাদের এই সেন্টেন্সের মধ্যে প্রশ্নের মধ্যে আমাদের দেয়া থাকবে। যেমন উইল ইউ গো টু স্কুল। তো আমাদের দ্বিতীয় অংশ কি? হি সাবজেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট কি এই অক্সিলারি ভার্ব, উইল এর পাস্ট টেন্স উড, হি উড। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই আনসারটি ক্লিন করতেছি পরবর্তী সেন্টেন্সকে আমি ইন্টারেক্ট করার জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের উদাহরণ হিসেবে রয়েছে দ্য টিচার said to student, have you finished your homework? The student said, স্টুডেন্ট আনসার করেছে yes। তাহলে এখানে আমাদের সেই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি প্রথমে আমি বলে নিই। এখানে অ্যাপ্রোপ্রিয়েট কি? অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি, অক্সিলারি হচ্ছে আমাদের হ্যাভ। তাহলে আমি যদি সেকেন্ড স্ট্রাকচার করতে যাই তাহলে আমাদের কি হবে? হ্যাভ হবে। তাহলে প্রথম অংশটি আমি শেষ করে নেই, দ্য টিচার, টিচার। এখন এই যে সেড টু, এই সেড টু কে রিপ্লেস করব কি দ্বারা? আস্ক দ্বারা, ইনকোয়ারি অফ দ্বারা, ডিমান্ড অফ দ্বারা অথবা ওয়ান্ট টু নো দ্বারা। তো আমি সহজ একটি শব্দ কি আস্ক, এটি আমি বেছে নিয়েছি। আস্ক দ্য স্টুডেন্ট ইজ টু স্টুডেন্ট। এখন এই ইনভার্টেড কমা এটিকে রিপ্লেস করব কনজাংশন ইফ দ্বারা অথবা ওয়েদার দ্বারা, ওয়েদার। এরপর আমাদের এই যে ইউ, মানে ইউ থাকলে আমাদের কি হবে? অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে হিয়ার এই ইউটা কি হয়ে যাবে? স্টুডেন্ট। এই স্টুডেন্টের প্রনাউনটি কি? হি নিয়ে আসলাম। এখন এই যে হ্যাভ, হ্যাভের পাস্ট টেন্স কি? হ্যাড, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড। এরপর আমাদের বাকি যতটুকু রয়েছে আমরা লিখে দেব, ফিনিশড, ফিনিশড। এখানে রয়েছে আবার প্রনাউন পরিবর্তন, ইউর, ইউটা কার হবে? এই স্টুডেন্ট, দ্যাট মিন্স হিজ হবে। এখানে যেহেতু পজিটিভ প্রনাউন আছে, এরপর কি? হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এরপর আমাদের প্রথম অংশটি শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? দ্য স্টুডেন্ট সেড ইয়েস, এই ইয়েস কে আমরা এখন রিপ্লেস করব। এখন এই অংশের মধ্যে স্পিকারটা হচ্ছে দ্য স্টুডেন্ট, অতএব এখানে সাবজেক্ট হবে দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট replied in the কি? affirmative, affirmative। তো আমি শেষ, অ্যানসারটি শেষ হয়ে গেছে। এখন যদি সেকেন্ড স্ট্রাকচারটি আমরা প্রয়োগ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? দ্য স্টুডেন্ট answered that। এখন যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই দ্যাট এর পর আমাদের সাবজেক্ট হবে, সাবজেক্টটি কি হবে? হি হবে। এখন সাবজেক্টটি স্টুডেন্টের পরিবর্তে আমরা কি নিলাম? হি নিয়ে এলাম। এখন এই ইয়েস এর পরিবর্তে কি হবে? এখন অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি, অক্সিলারিটা কি হবে? হ্যাভ হবে, অর্থাৎ হি হ্যাড। আমরা কি লিখব এখন? হ্যাড হবে, হি হ্যাড। এখানে সাবজেক্ট এবং হ্যাড। আমার শেষের কি? সাবজেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, অক্সিলারি রয়েছে এখানে। সাবজেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, অক্সিলারি। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হইতো তাহলে হেডের পরে শুধু নট হইতো, নেগেটিভ হলে হেডের পরে শুধু নট হইতো। তাহলে আমরা দুটি আনসার পেলাম, the student replied in the affirmative or the student answered that he had। এই আনসার এখানে সেইও রাখতে পারতাম, সেই, কারণ নারেশনের ক্ষেত্রে শুধু সেই থাকলে পরিবর্তন না করায় শ্রেয়, যদি সেইদের পরে কোনো অবজেক্ট না থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি ভর্তি ক্লিন করে দিচ্ছি।
পরবর্তী উদাহরণটি ডিসকাস করার জন্য। এইখানে he said to me, do you like games and sports? I said yes, I play football and cricket. এখানে আমাদের এই yes এর পরে আমাদের রয়েছে কি একটি সেন্টেন্স। তো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা আমরা কিভাবে অ্যাড করব? এখানে yes এবং no এর পরে ক্লোজ অথবা সেন্টেন্স ফ্রেজ থাকলে এই যে কমা, এই কমাটি, এখানে এই কমা সমান কি হবে আমাদের and said that অথবা and did that। আর পূর্বের যে রুলস গুলো আছে সেই রুলস গুলো আমরা অনুসরণ করব। তাহলে প্রথম সেন্টেন্স কি, ডু ইউ লাইক গেমস এন্ড স্পোর্টস? প্রথম সেন্টেন্সে সাবজেক্ট আমাদের কি হি, এবং এই সেড টু কে রিপ্লেস করব আমরা কি দ্বারা, আস্ক দ্বারা। যেহেতু এগুলো সবগুলোই ইন্টারোগেটিভ সেন্টেন্স, অতএব আমাদের এই রিপোর্টিং ভার্বটি সবসময় সর্বদা আস্ককে ব্যবহার করাই উত্তম। মিন এখন এই ইনভার্টেড কমা সমান আমাদের কি হবে, ইফ হবে, ইফ। এখন আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডাচ, ডিড এই তিনটি অক্সিলারি ভার্ব থাকলে এগুলো উঠে যাবে, অর্থাৎ রিমুভ করে দেব, ডিলিট করে দেব, এবং এই যে মেইন ভার্ব আছে এটি টেন্স অনুযায়ী পরিবর্তন করব। এখন ইফের পরে সেই পূর্বের মতো পার্সন পরিবর্তন হবে। এই ইউটা কি হবে, ইউটা হবে অবজেক্ট, ইউটা কি হবে অবজেক্ট, আর ইউটা কোন অবস্থায় আছে, সাবজেক্ট অবস্থায় আছে। তাহলে মেয়ের সাবজেক্ট কি আই। লাইক এর পাস্ট টেন্স কি হবে, লাইক। গেমস, গেমস এন্ড স্পোর্ট, স্পোর্টস। তো প্রিয় শিক্ষার্থী, প্রথম অংশ হি আস্কড মি ইফ আই লাইক গেমস এন্ড স্পোর্টস। এখন এই অংশটা আমরা কি, সাবজেক্ট I replied in the affirmative। আচ্ছা, এখন আমি এই যে কমাটা, এই কমাটার নাম কি নিব, and said that, এই কমাটার জন্য আমি এই কমাটাকে রিপ্লেস করব and said that কনজাংশন হিসেবে, এবং আমরা কি করতে পারি, লিঙ্কার্স অথবা এই এডিশনাল বা অংশ হিসেবে আমরা কি নিতে পারি, and said that। এর পরিবর্তে আমরা নিতে পারি and did that। এরপরে এই যে আমাদের পরবর্তী যে অংশটা, এই অংশটা আমাদের ন্যারেশনের অপর রুলস অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখন এখানে আই রয়েছে, আইটা প্রনাউন, এটি কাকে অনুসরণ করবে, সাবজেক্টকে অনুসরণ করবে আই। এখানে এই আই আর এই আই একই ব্যক্তি, এজন্য এই আইটি আর পরিবর্তন হচ্ছে না। তাহলে আই। আর প্লে পাস্ট টেন্স কি হবে, প্লেড, প্লেড ফুটবল, ফুটবল and cricket, cricket। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের অ্যানসার কি হচ্ছে, I replied in the affirmative and said that I played football and cricket। তো আমি and said that এর পরিবর্তে আমি কি লিখতে পারি, and did that, আমি এই অংশটি দুইভাবে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে yes এর পরে বাড়তি ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্স থাকলে এই যে এখানে একটা কমা, এই কমার পরিবর্তে আমাদের and said that আমরা বসিয়ে পরবর্তী অংশটি আমরা পূর্বের রুলস অনুসারে পরিবর্তন করব, অর্থাৎ ইনডিরেক্ট করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি সেন্টেন্সটি মুছে দিচ্ছি। এরপরে have you saved something for the future? Said the rich man. No, said the cobbler. I am happy with the present and think little about tomorrow। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা বেশ বড় একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। প্রথম অংশটি কি, have you saved something for the future? Said the rich man। এখানে আমাদের স্পিকার, প্রথম সেন্টেন্স স্পিকার the rich man। এখন এই রিচ ম্যান কার সাথে কথা বলতেছে, দ্য কোবলার। তাহলে এখানে পার্সন স্টুডেন্ট অথবা অবজেক্টটা কি হবে, অথবা লিসনারটা হবে দ্য কোবলার। তাহলে প্রথম অংশটা পরিবর্তন হবে দ্য রিচ ম্যান, দ্য রিচ ম্যান, দ্য রিচ ম্যান। যেহেতু আমি পূর্বেই বলেছি এগুলি সবগুলি
কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অতএব এই যে আমাদের সেই এই সেই কি পরিবর্তন হবে কি আস্কড দিয়ে, আস্ক অথবা ইনকোয়ারিড অথবা ডিমান্ড অফ দ্য, কাকে জিজ্ঞেস করতেছে? দ্য কবলার, দ্য কবলার। এরপরে আমরা কি করব? এই ইনভার্টেড কমা পরিবর্তে কি বসাবো? ইফ বসাবো। এখন এখানে ইউ রয়েছে, ইউ, এই যে পার্থক্য ইউটা পরিবর্তন করতে হবে। এই ইউটা কি হবে? এই অবজেক্ট অনুসারে হবে। এই অবজেক্ট কবলারের প্রোনাউনটি কি? হি হবে। এখন হ্যাভ এর পাস্ট টেন্স কি? হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড। এরপরে বাকি অংশ আমি লিখে যাব সেভ সামথিং, সামথিং ফর দ্য ফিউচার, ফর দ্য ফিউচার, ফর দ্য ফিউচার। প্রথম অংশটা শেষ। এখন আমার দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি স্পিকার হিসেবে দা কবলার। ওকে, এখন আমি কি লিখবো? দা কবলার, কবলার রিপ্লাইড, 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 replied in the negative, in the negative। এখন আমি এই নোটা রিপ্লেস করে দিলাম, কি করে দিলাম? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন এই যে পরবর্তী অংশটি রয়েছে এর কমার জন্য আমরা কি লিখব? and edit that অথবা said that। কি লিখব এখানে? and edit that অথবা and say that। আচ্ছা, এরপরে এই যে আরেকটা যথারীতি কি হয়ে যাবে? কবলার হয়ে যাবে। হি, এরপর কি রয়েছে? এম এর পাস্ট টেন্স কি হবে? হি ওয়াজ হ্যাপি, হি ওয়াজ হ্যাপি উইথ, উইথ দ্য প্রেজেন্ট, উইথ দ্য প্রেজেন্ট, উইথ দ্য প্রেজেন্ট। এখন এখানে আরেকটা অংশ রয়েছে and think, এখানে একটা ভার্ব, এটা চেঞ্জ হয়ে যাবে। think এর পাস্ট টেন্স কি হবে? thought, little, little, about, about tomorrow। এই যে এখানে ভার্ব tomorrow রয়েছে, এটি কি হবে? the next day, the next day। শিক্ষার্থী, এখন আমাদের অ্যানসারটি কি দাঁড়াচ্ছে? the cobbler replied in the negative and added that অথবা and said that he was happy with the present and thought a little about the next day। তো আমি এই সেন্টেন্সটি মুছে দিচ্ছি পরবর্তী সেন্টেন্সটি ডিসকাস করার জন্য। তো শিক্ষার্থী, এখানে মে আই কাম ইনসাইড, said the guardian। yes, come in please, said the head teacher, headmaster। তো শিক্ষার্থী, এখানে আমরা দুইজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, একজন গার্ডিয়ান যিনি প্রথম কথা বলছেন অর্থাৎ স্পিকার, এবং লিসনার যিনি দ্বিতীয়বারে কথা বলছেন দ্য হেডমাস্টার। তাহলে প্রথম অংশটা আবার কি হবে? প্রথম অংশটি হবে দ্য গার্ডিয়ান, গার্ডিয়ান, গার্ডিয়ান আস্কড। এখানে আমাদের স্যার শব্দটি রয়েছে, এই স্যারকে আমরা রিপ্লেস করব কিভাবে? স্যারকে রিপ্লেস করব আমরা জানি সাধারণত পোলাইটলি অথবা রেসপেক্টফুলি। তো এই পোলাইটলি অথবা রেসপেক্টফুলি সাধারণত হয়ে থাকে সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে অথবা অবজেক্টের পরে। তাহলে আমি দ্য গার্ডিয়ান যেহেতু সাবজেক্ট, এর পরবর্তীতে আমি রেসপেক্টফুলি দিয়ে দিলাম, রেসপেক্টফুলি। এখন আমি এর পরিবর্তে কি লিখতে পারতাম? পোলাইটলি। এখন তারপরে আমি কি লিখবো? কাকে সে রিকোয়েস্ট করেছেন? দ্য হেড মাস্টার, হেড মাস্টার। এখন কি এই সাবজেক্টে কি আই, আইটা কি হবে? সাধারণত এই সাবজেক্ট অনুসরণ করে, অর্থাৎ রিপোর্টিং স্পিচে আই থাকলে সেটা কি ইনডিরেক্টলি অবজেক্টের সাবজেক্ট অনুসরণ করে, তাহলে আইটা হবে হি, আইটা হি। এখন এই যে মে অক্সিলারি, মের পাস্ট টেন্স কি হবে? মাইট। আমরা জানি সেন্টেন্সের মধ্যে অর্থাৎ ন্যারেশনে কাম থাকলে কি হয়ে যায়? গো হয়ে যায়, কাম থাকলে গো ইন। প্রথম অংশ আমার শেষ হয়ে যাচ্ছে, এখন আমি দ্বিতীয় অংশটি আমি রিপ্লেস করব। কি রয়েছে এখানে? ইয়েস কাম ইন প্লিজ, সেটা হেডমাস্টার। এখন
এখানে স্পিকার কে দা হেডমাস্টার, দা হেড মাস্টার। এখন যেহেতু এখানে আমাদের ইয়েস রয়েছে তাহলে কি লিখব রিপ্লাইড, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। এখন এই যে আমার কি বাকি অংশ রয়েছে তামিম, এটি আমাদের কোন সেন্টেন্স? এখন এই কমার জন্য আমরা কি লিখব এন্ড লিখব, এন্ড। এইটি যেহেতু এই কাম ইন এই একটি অংশ, এই অংশটি আমাদের কি আছে ইমপারেটিভ সেন্টেন্স রয়েছে। তো এই ইমপারেটিভ সেন্টেন্সে আবার আমাদের সেন্টেন্স সমাস কি হয় রিকোয়েস্টেড হয়, টোল্ড হয় ইত্যাদি। তাহলে কি লিখব এন্ড রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড him to come or to go in। এখানে একটি কথা যে আমাদের এই রিকোয়েস্ট যদি আমরা সেন্টেন্সের মধ্যে বসাই রিপোর্টিং ভার্বের পরিবর্তে, তাহলে আমাদের প্লিজ সমান সমান কি পোলাইটলি অথবা রেসপেক্টফুলি আমরা নাকি দিতে পারি। কারণ আমাদের রিকোয়েস্ট এটি আমাদের অনুরোধ প্রকাশ করছে, অতএব বাড়তি আর অনুরোধের প্রয়োজন নেই, বা এই যে ভদ্রতা অনুযায়ী প্লিজ রিকোয়েস্ট হয়ে যাচ্ছে, অতএব এই প্লিজ রিকোয়েস্ট বসলে প্লিজটা উঠে যাবে, রিমুভ হয়ে যাবে। তো গো ইন, তাহলে আমাদের অ্যানসার কি দাঁড়াচ্ছে দ্য হেডমাস্টার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড রিকোয়েস্টেড হিম টু গো ইন। আমি আবার বলতেছি যে এখানে প্রথম সেন্টেন্সের মধ্যে দ্য গার্ডিয়ান আমাদের কি স্পিকার, আর এখন আমাদের কি লিসনারটা অথবা অবজেক্ট হলো দ্য হেডমাস্টার। এখানে আমাদের সারটি রিপ্লেস করেছি আমি রেসপেক্টফুলি অথবা পোলাইটলি। এটি একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত সেন্টেন্সের কয়েকটি স্থানে বসে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে বসে এবং অবজেক্টের পরে বসে, অক্সিলারি এবং মেইন ভার্বের মধ্যে বসে, সেন্টেন্সের প্রথমে বসে, সেন্টেন্সের শেষে বসে। তবে এখানে আমি রুলস অনুযায়ী ঠিক সাবজেক্টের পরে এই অ্যাডভার্বটি সেট করেছি। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শিখে নিলাম যে ইয়েস নো রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ অথবা উইথ কি অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব। এখন আমরা আরেকটি ভাবে আমরা করা যায় সেটিও আমরা দেখে নিব। হি সেড ইয়েস স্যার আই শ্যাল গো, দ্য ফোর্স অফ ইয়েস এবং নো। যদি স্বীকার এবং অস্বীকার করে বা কোনো জোর প্রকাশ করা হয় তাহলে সেটি আমরা কিভাবে করব? হি সেড, সে বলল, ইয়েস স্যার আই শ্যাল গো। তাহলে কি আমরা এখানে কি করতে পারি? প্রমিসড, এই যে সেড এইটাকে আমরা প্রমিসড করতে পারি সকল অংশটুকু। হি রেসপেক্টফুলি প্রমিসড, আমরা প্রমিসড ব্যবহার করতে পারি। প্রমিসড দ্যাট এই আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। আর হি, এখন আয়ের সাথে শ্যাল ছিল, হি এর সাথে কি হবে? হি এর সাথে উইল হবে। উইল এর পাস্ট টেন্স কি হবে? উড হবে। আমি আবার বলছি, আয়ের সাথে শ্যাল ছিল, হি এর সাথে কি হবে? উইল হবে। উইল এর পাস্ট টেন্স কি? উড হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এই রিপোর্টিং ভার্বটি আমরা প্রমিসড ব্যবহার করতে পারি যদি ইয়েস থাকে। এখন এরপরে আমি শেষ সেন্টেন্সটি দেখতেছি, সেখানে আমাদের নো রয়েছে। নো থাকলে অস্বীকার করলে আমরা ডিনাই করতে পারি, ডিনাই লিখতে পারি। তাহলে কি লিখবো আমি? she denied, denied that আইটা কি হবে? এই সাবজেক্ট হবে she, have এর past tense কি? had seen it। প্রিয় শিক্ষার্থী, এখানে এই ডিনাই শব্দটা আমি যদি ব্যবহার করি ডিনাই, তাহলে আমাদের আর নেগেটিভের প্রয়োজন হবে না, এটি আমাদের নেগেটিভের অর্থ প্রকাশ করে যাচ্ছে। তাহলে ফোর্স অফ ইয়েস এবং নো আমরা কি করতে পারি? এই ডিনাই ব্যবহার করতে পারি যদি আমরা অস্বীকার করা বোঝায়, আর আমরা কি এই ইয়েস বা অ্যাসারশন বা সমর্থি এগ্রিমেন্ট বোঝালে আমরা কি করতে পারি? প্রমিস ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এই দুটি স্ট্রাকচার ছাড়াও আমরা ডিনাই এবং প্রমিস ব্যবহার করে এই ইয়েস এবং নোকে রিপ্লেস করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। তো পরিশেষে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা তোমার আশেপাশে রয়েছে তারা যেন ভালো থাকে, সেজন্য সর্বদা সচেতন থাকবে এবং সহযোগিতা করবে। আজ আর নাই। আসসালামু আলাইকুম।